দর্শক, ঈদের আগের দিন স্বস্তির দেখা মিলছে বাড়ি ফেরার সব পথেই। নৌপথে যাত্রার খবর জানাতে সদরঘাট থেকে আমাদের সাথে যুক্ত হবেন মাহবুবুর রহমান, এবং রেলের যাত্রার খবর জানাতে রাজধানী কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা। আমরা শুরুতেই মাহবুবুর রহমানের কাছে যাব। তিনি সদরঘাটে রয়েছেন। মাহবুব, একেবারেই রাত পেরুলেই সেই ঈদের আনন্দ শুরু হয়ে যাবে। শেষ মুহূর্তে কেমন দেখছেন চিত্র? মাহবুব, ইমতিয়াজ, এই মুহূর্তে সদরঘাট যে লঞ্চ টার্মিনাল রয়েছে সেখানে অবস্থান করছি। আগামীকাল যেহেতু ঈদুল ফিতর, ঠিক সেটিকে কেন্দ্র করে এই মুহূর্তে যে সকল যাত্রীরা লঞ্চে করে বাংলাদেশের দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছিলেন যে ঈদ যাত্রার যেই শেষ মুহূর্তে যেই বাড়তি ঝামেলা এবং বাড়তি চাপ, সেই চাপ এড়াতেই কিন্তু আজকের দিনটিকে তারা এই সময়টাকে বেছে নেয় এবং যারা ঝক্কি ঝামেলা ছাড়াই বাড়ি যেতে পারে। কিন্তু আবহাওয়া একটু খারাপ থাকার কারণে কিন্তু মাঝ নদীতে কোনো শঙ্কা রয়েছে, কিন্তু তারপরেই কিন্তু তারা যে বাড়িতে যাচ্ছেন এ বিষয়ে তাদের প্রশ্ন করা হলে তারা যেটি বলছিলেন যে তারা এই ঈদ যাত্রায় সবচাইতে তারা যে বাড়িতে যেতে পারছে, ঠিক সেটির কারণে তাদের ভেতরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। ঋষি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহবুবুর রহমানকে। আরেক সহকর্মীকে দেখতে পাচ্ছি, জুমাতুল বিদা। কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন বিদা। সড়ক পথে নৌপথে আমরা স্বস্তিতে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলাম। আপনি কি অবস্থা দেখছেন কমলাপুর রেল স্টেশনের শেষ দিন আজকে? শুরুতেই আপনাদের দুজনকে ঈদ মোবারক, এবং এই ঈদের শুভেচ্ছাটা যে আপনাদেরকে আমি জানিয়েছি, এখানে উপস্থিত যারা যাত্রী রয়েছেন শেষ সময়ে ঘরমুখো, তারাও কিন্তু আমাকেও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু যে ঢাকা ছেড়ে যাচ্ছেন নারীর টানে তা কিন্তু নয়, আমরা পেয়েছি এমন যাত্রী যারা মূলত ঢাকায় এসেছেন, ঢাকায় তাদের স্বজন আছে, স্বজনদের সাথে ঈদ আয়োজনটি তারা উপভোগ করতে চায় এবং সেই দিনটিকে রাঙিয়ে তুলতেই ঢাকায় এসেছেন। কিছুক্ষণ আগেই এখানে একটি ট্রেন ছেড়ে এসেছে ঢাকার বাহির থেকে, এবং সেখানে যাত্রীর কথাই কিন্তু বলছিলাম। এই মুহূর্তে আপনারা ক্যামেরার চোখে যেটি দেখতে পাচ্ছেন, চিত্রা যে ট্রেনটি সেটি প্রস্তুত রয়েছে খুলনাগামী। কিছুক্ষণ পরে অর্থাৎ ঠিক 7:30 নাগাদ এটি ছেড়ে যাবে। যাত্রীর সংখ্যা খুব কম, এবং যাত্রী যারা রয়েছেন তারা বলেছেন যে যেহেতু 20 তারিখের টিকিটটি গতকাল আসলে বিক্রি হয়েছে অনলাইনে, এবং এরপরে যাওয়া আসার বিষয়টি এটিও তারা আসলে মানে যাবেন কোন পদ্ধতিতে যাবেন, ট্রেনে যাবেন নাকি বাসে, সেই চিন্তা থেকে পরবর্তীতে তারা আসলে ট্রেনের টিকিটটি কেটেছে যাতে স্বাচ্ছন্দ্যে বাড়ি পৌঁছতে পারে এবং প্রিয়জনের সাথে ঈদ আয়োজনটি উপভোগ করতে পারে। নিজেদের ছুটির কথা উল্লেখ করেছেন এবং ছুটিকে কেন্দ্র করে ফিরে আসার যেই যাত্রাটা থাকবে, এই পথটি যাতে সুন্দর হয় এবং কোনো ধরনের ভোগান্তি ছাড়া যাতে ফিরতে পারেন, সেই জন্য তারা আসলে সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যাতে এই ফিরতি পথটা খুব স্বাভাবিক নিয়মে তারা স্বস্তির সাথে ফিরতে পারে এবং প্রিয়জনের সাথে ঈদ উদযাপনের যেই ক্ষণটি এটিও যাতে স্মৃতিমাখা হয়ে থাকে, সেই কথাও কিন্তু তারা বলছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। অনেক ধন্যবাদ জুমাতুল বিদা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরেক সহকর্মী গাবতলীতে রয়েছেন মুহাজির হক। মুহাজির, একেবারেই শেষ মুহূর্তের সাধারণ মানুষজন কি বলছেন, এবং বাড়তি ভাড়ার একটা অভিযোগ গত পরশু শুনছিলাম, শেষ মুহূর্তে এমন দেখছেন কিনা? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকো। ইমতিয়াজ, রাজধানীর গাবতলীতে আপনি জানেন যে প্রায় সব রুটের বাস মেলে, এবং সে কারণেই অন্যান্য সব বাস টার্মিনাল থেকে এই গাবতলীতে অনেকের আসার একটা আগ্রহ থাকে। আমরা তবে আজকে শেষ দিন, শেষ সময়ে এসে প্রিয়জনের টানে যখন সবাই ঘরে ফেরার এত আকুলতা আমরা গত কয়েকদিন দেখেছি, আজকে কিন্তু সেই চিত্রটা একেবারেই ব্যতিক্রম। আপনারা জানেন যে একেবারে শেষ দিনের চিত্রটা তারা যেটা প্রত্যাশা করছিল, যারা বাসের সাথে সম্পৃক্ত, তারা প্রত্যাশা করেছিল যে বৃষ্টির পর আজকে আপনি জানেন যে দিনে বৃষ্টি হয়েছে, তারা আশা করেছিল ইফতারের পর হয়তো বা তারা অনেক যাত্রী পাবেন, কিন্তু সেই জায়গা থেকে যাত্রীর উপস্থিতি একেবারেই কম। খুব অলস সময় কাটাতে হচ্ছে পরিবহন সংশ্লিষ্ট সবাইকেই। আমরা গাবতলী বাস টার্মিনালের বেশ কয়েকটি কাউন্টার যারা বসেন তাদের সঙ্গে কথা বলেছি। আমরা অনেক যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা স্বস্তির ঈদ যাত্রায় তারা কতটা আসলেই স্বস্তি বোধ করছেন,
যদিও কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়ার একটা অভিযোগ ছিল, তবে শেষ সময়ে এসে অনেক যাত্রী সেটা নিজে থেকেই তারা আসলে সেটাকে গ্রহণ করছেন, আমরা যেমনটা দেখছি। কিন্তু সব মিলিয়ে বলা যায় যে সড়ক পথের যে ঈদ যাত্রাটা ছিল, এবার সব মিলিয়ে সড়ক পথের ঈদ যাত্রায় রেল এবং লঞ্চ আমরা দেখেছি যে কিছুটা ভোগান্তির খবর থাকলেও, বিচ্ছিন্ন কিছু ঘটনা থাকলেও, সড়ক পথের যাত্রাটাকে তারা শেষ সময় পর্যন্ত আসলে স্বস্তিতেই নিতে চান, স্বস্তিতে ঈদ যাত্রাটা করতে চান, প্রিয়জনের সাথে দেখা করতে চান। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ। মুহাজির হক আমাদের সাথে রাজধানীর গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন।